তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে সকালের ব্লগটা আমি 9টার সময় ব্লগ স্টার্ট করেছি। তো রান্না বান্না দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি। তো চলো, এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এই যে 50 টাকা মতন মাংস নিয়ে এসেছি, আলু দিয়ে করবো মনে করছি। এই যে আলু, আর এই যে ভাত ফুটছে। তো চলো, ভিডিও শুরু করার আগেই তোমাদের ঘরে একটা খুশির খবর আমি দিই। খুশির খবরটা হলো, আমার মেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট করেছে। তো আমাদের বাড়িতে মানে খুবই আমরা খুশি। তো তোমাদের দাদাভাইও খুব খুশি। তো চলো, এই দুটো তেজপাতা দিয়ে দিই। মানে কি বলবো, আমাদের বাড়িতে এত আমরা খুশি, এত খুশি না আমরা কোনোদিন ভাবতে পারিনি গো। তো চলো, আমার আমার যে খুশির ঠিকানা নেই। আমার এত কষ্ট করে মেয়েদের করে পড়িয়ে এই যে এই যে মেয়েরা এই যে এই খুশির খবরগুলো দেয়, কত ভালো লাগে মা বাবাদের, তাই না? তো মেয়েদের পিছু আরও টাকা খরচা করতে ইচ্ছা হবে। মেয়েরা মানে পড়াশোনা, টিউশন এইসব আর কি, তাই না? তো এটাই আর কি। তো আমার মেয়ে কিন্তু ভালো রেজাল্ট হয়েছে ও, আর ফার্স্ট হয়েছে মাধ্যমিকে। তো চলো, আর ভর্তি মানে ভর্তি হতো। তো ফর্ম দিয়েছে, ফর্ম থেকে মানে ফর্মটাকে ফিল আপ করতে হবে, তারপরে ভর্তি হবে। তো চলো, হাতটা ধুয়ে নিই। তো এটা সেটা হাত দিলে কি আদা রসুনের মানে গন্ধটা নাই, যেটাই হাত দেবো সেটাতে থেকে যাবে। তো চলো, এদিকে এই যে আদা রসুন দিয়ে দিয়েছি। আর আমার এই কিচেনটা না একবারে এই যে এই স্ল্যাবটা খুবই ছোট, চওড়া নেই। তো ভবিষ্যতে যখন কিচেন বানাবো তখন যেন স্ল্যাবটা যেন একটু চওড়া থাকে, আমার যেন এইরকম এই যে মশলাগুলো রাখার সুবিধা হয়। আর মশলা এমন রেখেছি আমি, মানে দেখবে তোমরা এই যে পড়ে যাওয়ার ভয়, দেখেছো এই যে। তো বুঝতেই পারলে তোমরা। তো চলো, এই যে এরপর আমি দিয়ে দিই। চলো, মশলাগুলো একসাথে করে ক্যামেরা ধরে আছি তো তার জন্য। তো চলো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি তোমার মাংস কোটা। এই যে মাংসটা দিয়ে দিই। মাংসটা একটু কষানো। আগে আলুগুলো না ভাজিনি, আজকে মনে করছি হালকা ডিশ দিয়ে রান্নাটা করবো আমি। তো আলুগুলো আজকে মনে করছি তেলে দেবো না, এই মানে মাংসের সাথে মশলার সাথে আলুগুলো কষে নেবো একবারে। তো চলো, এই যে এইরকমই মেয়েরা পছন্দ করে। আর আমি যদি সেই আলুটা ভেজে তেলে ভেজে দিই, আবার আলুটাকে তুলে নেবো, দিয়ে তারপরে আবার মাংসটা দেবো, মেয়েরা পছন্দ করে না। তোমাদের দাদাভাই কিন্তু খুব পছন্দ করে এইভাবে রান্না করতে, কিন্তু মেয়েদের মানে পছন্দ না। কিন্তু সবাই তো সব রকম মানে সবারই একটু মানে খাওয়া দাওয়ার একটু প্রবলেম থাকে তরকারি, তাই না? তো চলো, মাংস আমি কষতে থাকি এখন। তো চলো, এখন আমি আলু কটা ঢেলে দেবো মাংসটা পরে। এই যে পরে আমি আলুগুলো কষতে থাকবো। তো মেয়ের রেজাল্ট আউট হয়েছিল তোমার 2 তারিখে, মানে রেজাল্ট বেরিয়েছে মানে 2 তারিখে। তো চলো, আমি ঘোরাঘুরি করছি কেন বলো তো, আমি একটা জিনিস কোথায় রেখেছি সেটা আমি পাচ্ছি না। তো গরম মশলাটা কোথায় জানি এনে রেখেছি, তো আমি আর পাচ্ছি না। তো চলো, গোটা গরম মশলাটা মনে হচ্ছে দিতে হবে আমার। তো চলো, এই যে একটা এলাচ নিয়েছি আর গরম মশলা নিয়েছি, এগুলো একটু থেঁতো করে নেবো। আর ভাতে জল একটু কমে আছে, জলটা একটু ঢেলে দিই। তো এই যে আমি রান্নার জল কটা এইখানটায় রেখে দিই, এই যে জগের জলটা দিই। তো চলো, এই যে জলটা দেওয়া হয়ে গেছে, এখন জলের সুতিটা লাগিয়ে দিই। তো চলো, একটু নেড়ে নিই ভাতটা, তাই না? তো এই যে একটা আলু ভাতে দিয়েছি। ছোটো মেয়েটা না খেতে চায় না মাংস, তো জবরদস্তি করে খাওয়াই। তো বলছে যদি খাই তো খাবো, আর যদি না খাই তো আমার জন্য একটা ইমার্জেন্সির জন্য একটা আলু ভাতে দিয়ে দাও। তো আমি ছুলে দিয়েছিলাম আলুটাকে, খোলা ছাড়িয়ে দিয়েছিলাম, ও ধুয়ে ভাতে দিয়ে দিয়েছিল। তো চলো, এটাকে এখন থেতো করে নিই। চলো, এখন মশলার কতগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, তাই না? তো চামচটাকে এইদিকে করে দিই, নাহলে হচ্ছে না। তো চলো, এইখানটায় আমার ছোট্ট পড়া জায়গার মধ্যে দেখেছো এটা পড়ে গেল, ম্যাগির মশলাগুলো রেখে দিয়েছি। তো এইখানটায় আদাটাও রেখে দিই, এই যে। চলো, 200 তেল নিয়ে এসেছিলাম, এই যে মাংসতে দিতেই অর্ধেক হয়ে গেল। আর চলো, এই হলো সেই কুলের আচার, এখন রোদে বার করে নিই। আর এই হলো আমের আচার, আর এটা হচ্ছে আম তেল, এতে করে রেখে দিয়েছি এই যে বয়মের মধ্যে। তো আমটাকে একটু শুকিয়ে নিয়েছি, দুটো খাইয়ে তারপরে আমটাকে মানে এই বয়মের মধ্যে এতে দেওয়া আছে তোমার
শুকনো লঙ্কা 4টে, আর কালো জিরে 5 ফোড়ন, আর দেওয়া আছে মেথি। মেথি সব ভেজে একসাথে সব ভেজে তারপরে দিয়েছি। আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর ভেজে দিয়েছি শুধু মানে শুকনো শুকনো ভেজেছি, কোনো তেল দিয়ে ভাজিনি। কেননা এই আম তেলটা করতে গেলে না, ওই যদি আমি তেল ভাজা করে তেলের ওপরে ভাজা করে দিলে না, এটা না তেলটি একটা গন্ধ বেরোবে, মানে ওই কি বলে ওই আর কি তেলচিটের গন্ধটা বেরোবে, আর খেতেই পারবে না। তার জন্য এটাই আম তেলটা এইভাবে বানাতে হয়। এটা আমার ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি এটাও। তো চলো আর বেশি বকবক করবো না, এদিকে ভাতে জল দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা কষানো হচ্ছে এখনও। আর এই যে আলু খোলাগুলো সব তুলতে হবে, রান্না করলে একটু অগোছালো থাকবেই, তাই না? তো চলো, সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আর এইখানটায় গুড় নিয়ে এসে রেখে দিয়েছি। এই যে ওই যে কুলের আচারটা করেছি না, কুলের আচার ছিল শুকনো করা, তো ওই কুলের আচার মানে করেছি আর কি। আর আর আমার মেয়ে যে রেজাল্টটা মানে ভালো, যে এই যে রেজাল্ট হয়েছে, ফার্স্ট করেছে, তা বাবার কাছে ওর বাপির কাছে ও আবদার করেছে যে বাপি তুমি আমায় কিছু দেবে তো। ওর বাপি বলেছে হ্যাঁ আমি তো তোমায় কিছু তো দেবোই, কেননা যেহেতু তুমি ফার্স্ট হয়েছো তো আমাকে তো দিতেই হবে। তো বাপি বলেছে ঠিক আছে আমি পাঠাবো, এখন মায়ের কাছ থেকে নিয়ে নেবে। তো কি নেবে না নেবে সেটা ওর বাবা ওকে বলে দিয়েছে, ওর বাপি ওকে বলে দিয়েছে ফোনেতেই। তো সেটাই এটা মানে সেটাই আর কি। তো তোমাদের সাথে সব কথাই আমি যখন শেয়ার করি এটাই লুকিয়ে রাখবো কেন, তাই না? আর এই গাছটা দেখো কত সুন্দর লাগছে, এইখানটায় বেশ রান্না করি, গ্রিন গ্রিন বেশ ভালো লাগে দেখতে। এইখানটায় মাঝে মাঝে তাকাই আমি, খুব ভালো লাগে। আর এই ফুলের স্টকটা হচ্ছে আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। এটার মধ্যে না প্লাস্টিকের ফুল ছিল, এই যে এইগুলোতে বাঁশের মধ্যে কিংবা গ্রিলের মধ্যে ঝুলানোর জন্য। এই যে এইগুলোতে এই যে দেখতে পাচ্ছ এই যে ফাঁক ফাঁক আছে, দেখাতে পাচ্ছি না কোনো, এই যে ফাঁকটা আছে না, এই ফাঁকের উপরে মানে তার ছিল, এই এক কোণায় আছে, এই কোণে 3 কোণায় আছে ফুটো। তো ওর মধ্যে তার মানে চেন ছিল, চেন তার উপরে ছিল ফুল। তো এটা সেই গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য। তো আমি কি করেছি সেগুলোকে খুলে টিয়ে তারপরে এটা আমি মানে স্টপই এটা বানিয়ে নিয়েছি, একটা ফুল গাছ মানে বাহারি ফুল গাছ একটা বসিয়ে নিয়েছি। তো চলো আর বক বক করবো না, এদিকে সব দেখি কত কী হলো। এই যে কখনো এখনো হচ্ছে, কষে নিয়ে ভালো করে কষবো, তাই না? তাহলে খেতে আরও দারুণ লাগবে। তো চলো, তোমাদের দাদাভাই নেই বলে আমি যেমন তেমন করে রান্নাটা করে দেবো, খেতে তো হবে তাই না? তো একটু ভালো করে কষলে কি, অনেকক্ষণ ধরে কষলে মানে তরকারির টেস্টটা আলাদা হয়। তো আর এই যে চারিদিকে সব মানে কি বলবো, এখন কত কি মোবাইল খুললেই এখন কত কি মানে শুনতে পাচ্ছি, তাই না? তো খুবই দুঃখিত, মানে খুবই দুঃখের মধ্যেও আছি, মানে কি বলবো তোমাদের করে। মানে যখনই দেখছি না নিউজগুলো, যখনই দেখছি তখনই শুধু ওই নিউজ আসছে কাশ্মীরের, মানে কি অবস্থা, তাই না? তো পাকিস্তানের আর কি, তো আসছে ওটাই নিউজের মধ্যে, যখনই নিউজ খুলছি তখনই এইগুলো আসছে। তো মানে দেখেও কি বলবো, মানে খুব মানে গা হাত পা একবার শিউরে উঠছে, কাঁটা মানে যাকে বলে কাঁটা দেওয়ার মতন একবারে। বাপরে, এ কি হচ্ছে আমাদের দেশ দুনিয়ার মধ্যে, তাই না? তো এটা আমাদের এখানে কিছু হয়নি, আমাদের মুলুকের মধ্যে। তো এটাই আর কি। তো এটা মানে যারা করেছে তারা খুবই মানে অন্যায়, তাদের তো মানে ফাঁসি হওয়ার দরকার, সাজা হওয়া দরকার তাদের, তাই না? আমি তো এটাই বলবো, তাদের ফাঁসি হোক, সাজা হোক তাদের। তো এইভাবে মানে কী বলবো বলো, কিছু বলার নেই একদম, তাই না? আমি না মানে আজকে মনে হয় মানে আজকে 5-6 দিন ধরে শুধু ওই খবরই শুনে যাচ্ছি আমি যে এত সিরিয়াল, তারপরে তোমার ওই ব্লগ, আমি যাদের যাদের পছন্দ করি তাদের ব্লগ দেখি, শর্ট ব্লগও দেখি, রিলস ভিডিওগুলো দেখি। তো আমি তাদের সব সেই দিদি ভাইদের দাদা ভাইদের সব মানে ব্লগগুলো দেখি, কিন্তু তাদেরও এই কটা দিন ব্লগ আমি দেখিনি, তো তাই আমি কমেন্টও করতে পারিনি তাদের ঘরে। তো এইসব মানে দেখে না আমার কি বলবো, আমার তো একদম চোখে জল চলে এসেছিলো, মানে কি বলবো এই নিউজগুলো না শুনতে শুনতে আমার চোখে জল চলে এসেছিলো একদম। তো এ কী হলো, তাই না? এইটা একটা। আর সব জায়গায় মানে সব আতঙ্ক হয়ে আছে, মানে ভয় একটা, তাই না?
যে বাইরে আর এইভাবে আর কোথাও মানে বেরোতে আর মানে বেড়াতে কোনো গরমে ছুটি পড়লো কোথাও বেড়াতে গেলাম আর হবেই না, তাই না? ভয়ে আর কেউ যাবে না, ওই দেশেই ওই সীমানাতেই পা দেবে না কেউ, আর যাবেই না কোথায় না। তো চলো, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব, তারপরে ওপরওয়ালার কাছে কামনা করব তাদের আত্মার শান্তি পায় যেন, তাই না? তো তাদের আত্মা যেন শান্তি পায়, তারা যেন ভালো থাকে, এটাই আমি চাইবো। ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই করবো, ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব। তো এটাই আমার বলা, আর কি বলবো, তাই না? তো চলো, মাংসটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দেবো, একটু গ্যাসের ইয়েটাকে একটু বাড়িয়ে দিই, এদিকে ভাতটাও হয়ে এসছে। তো চলো, এরপর আমি জল ঢেলে দিই। গরম জল রাখিনি তো, এইটুকু হাঁড়ির মধ্যে রান্না হচ্ছে তো, আর গরম জলটা তুলে রাখতে পারি। আর এই গ্যাসের মধ্যে যদি আমি 2 বেলা 3 বেলা যদি রান্না করি, আমার তাহলে আর গ্যাস আর থাকবে না, আমাকে তাহলে আবার কাঠ ঘুটে দেখতে হবে, মানে পুরোতে বেরোতে হবে। তার জন্য আমি একবারে ভাত তরকারি সব দিয়ে দিচ্ছি, রাত পর্যন্ত যেন হয়ে যায়। খুব একটা রাতে আমরা যে ভাতটা এই যে 9টায় রান্না করছি, আর সেই রাতের অবধি খেতে হবে, মানে বেলাবেলি একটু খেয়ে নিই আমরা। চা মুড়িটা ইদারিং আর সন্ধ্যাবেলায় হচ্ছে না, ওই ভাতটাই যে রান্না করা থাকছে না, এই যে ভাত এই 10টার সময় রান্না করছি, 9টার সময় রান্না করছি, এই ভাত তো জল বেরিয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তাই না? এত গরমের মধ্যে তো ভাতটাকে যত তাড়াতাড়ি পাচ্ছি সন্ধ্যের আগে খাওয়ার চেষ্টা করছি। তো ওই যে খেয়ে টেয়ে একটু মোবাইল দেখা হয়, একটু সিরিয়াল দেখা হয়, একটু ব্লগগুলো দেখা হয়, যাদেরকে ভালোবাসি তাদের ব্লগে আমি দেখি। আমি প্রতিটি ব্লগারই ব্লগ দেখি আমি, এর দেখবো না ওর দেখবো না, আমার চোখের সামনে যেটাই আছে সেটাই আমি দাবিয়ে আমি দেখি, তো টাচ করে আমি দেখি সেটাকে। তো মানে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেই আমি মানে পুরো শেষ করি ভিডিওটা, যে একটুখানি দেখলাম, ট্যাপ করলাম, দিয়ে আবার কেটে কেটে আমি চলে গেলাম, এইরকম না। আমি যার ভিডিও দেখি তার আমি পুরো ভিডিওটা আমি দেখি শেষ পর্যন্ত। তো চলো, এখন আমি ঢাকা দিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে দিলাম। এরপর ভাতটা একটু দেখবো। আজকে মানে খুশিটাও ছিল, খুশিও আছে মনের মধ্যে, খুশিও আছে মেয়ে পাস করে। আর মানে একদিকে মানে সেই সব মানে কথাগুলো আমার মানে মাথার মধ্যে ঢুকলে আমার যেন কেমন একটা হয়, তাই না? যে এই যে আর মানে বাইরে আইরে আর ঘুরতে আর পাবোই না, ভয়ে যেতে ইচ্ছা করবে না, এটাই আর কি। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের করে একটু দেখিয়ে দিই, ভিডিওটা এন্ড করতে হবে। এই মাংসের ঝোল, এই যে আলু দিয়ে, আর এই যে এখানে ভাত। তো চলো চলো, এইদিকে আমার কিচেনটাকে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এই যে একবারে মুছে নিয়েছি এগুলো, এদিকে দেখাও। তো এই যে এগুলো সব মুছে নিয়েছি, এই তোয়ালিটা রাখার কারণ আছে, এটা দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো, কেননা আমাদের টালির বাড়ি তো, ওপর দিকে দেখো, তো আমাদের তো টালির বাড়ি, তো নোংরা পড়তে পারি এগুলোতে, তো তার জন্য আমি চুলোটাকে সবসময় ঢাকা দিয়ে রেখে দিই তোয়ালি দিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আমি এরকমই দেবো। আর যদি কোনো কিছু যদি ভুল কিছু যদি বলে থাকি, তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো, মানে যেটা মনে এসেছিলো সেটা আমি বললাম। আর আজকে আমার খুশিটাও আছে, কেননা মেয়ে আমার দারুণ রেজাল্ট করেছে, এটাই আমার খুশি আজকে। মা বাবা দুই একদম মানে খুশি আমরা। তো আমার মেয়ে, আমার ছোটো মেয়েও খুশি, আমি খুশি, তোমাদের দাদাভাইও খুশি, খুবই খুশি, আমাদের আত্মীয় স্বজনরাও খুশি, তারপরে আমার ননদরা ওরাও খুশি, শাশুড়ি মাও খুশি। চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো। টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার বন্ধুরা। তো চলো তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে টাটা।